নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বন্ধুরা, আজকে আপনাদের প্রেমানন্দ মহারাজজির জীবনের এমন একটা সত্যি ঘটনা শোনাবো, যেটা শুনলে আপনারাও হয়তো বুঝতে পারবেন আসল ভক্তি কী। ভিডিওর শুরুতেই প্রেমানন্দ মহারাজজি ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ভগবান যাকে দয়া করেন বা ভালোবাসেন তাকে দেখবে দুনিয়ার মানুষ পছন্দ করে না বা ভালোবাসে না, কারণ ভগবান চায় না ওনার প্রিয় ভক্ত দুনিয়ার মায়ায় বা মানুষের ভালোবাসায় আটকে থাকুক। তাই ভগবান তাকে চারপাশে থেকে সরিয়ে নিয়ে একদম সোজা নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। মহারাজজি বলছেন, ভক্তি বা সাধনার রাস্তায় সাধারণত 3টে ধাপের মধ্য দিয়ে যায়। এই 3টে ধাপ যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের আর কোনো কিছু কঠিন লাগবে না। তো প্রথম ধাপ হলো অহংকার। আমরা সাধারণ মানুষরা ভাবি আমাদের শরীর সুস্থ থাকলে তবেই আমরা ভগবানের ভক্তি বা সাধনা করব বা পুজো করব, আর নিজের শক্তিতেই ভগবানকে পেয়ে যাব। আমরা ভাবি আমি সাধনা করছি। মহারাজজির জীবনে ঠিক এটাই ঘটেছিল। সেই সময় ওনার শরীর খুব অসুস্থ, পেটে প্রচণ্ড ব্যথা। সেই সময় উনি গঙ্গার ধারে থাকতেন। একদিন এক সাধু উনাকে এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু লোকেরা তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল। এমনকি একজন তো উনাকে ওষুধ হিসেবে কেরোসিন খেতে বলেছিল। মহারাজজি জানতেন কেরোসিন তেল খেলে মানুষ মারা যায়, তাই উনি সেটা খাননি। কিন্তু উনার মনের মধ্যে তখনও জিদ ছিল, শরীর যেমনই অসুস্থ হোক উনার সাধনার জোরে নিজেকে ঠিক করে নেবেন। অর্থাৎ তিনি তখনও নিজের সাধনার উপর এবং শরীরের উপর ভরসা করেছিলেন। এরপর আসে দ্বিতীয় ধাপ, শরণাগতি বা আত্মসমর্পণ। মহারাজজির জীবনে এই সময় সবথেকে বড় আঘাতটা এলো। উনি জানতে পারলেন উনার ক্লিনিক খারাপ হয়ে গেছে, আর এই রোগে মানুষ যে কোনো দিন মারা যেতে পারে। এই খবরটা শোনার পর উনার চোখ খুলে গেল। উনি বুঝতে পারলেন যে শরীরের জোরে উনি ভগবানকে পাওয়ার স্বপ্ন দেখছিলেন, সেই শরীরটাই তো আজ শেষ হতে চলেছে। তাই শরীরেই যদি না থাকে তাহলে সাধনা করবে কি? ঠিক তখনই ওনার নিজের ক্ষমতার ওপর থেকে সব ভরসা উঠে গেল, আর তখনই উনি পুরোপুরি ভগবান বা রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন। উনি সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়ে বললেন, আমি আর কিচ্ছু জানি না, আমার যা হওয়া এখন সব কিছু তুমিই দেখবে। আর একেই বলা হয় আসল শরণাগতি। তৃতীয় ধাপ হলো ভগবানের ম্যাজিক। যখন আমরা পুরোপুরি আত্মসমর্পণ করি তখন আর আমাদের নিজের ক্ষমতায় কিচ্ছু করতে হয় না। ভগবান নিজেই এসে আমাদের হাত ধরে সঠিক রাস্তাটা দেখিয়ে দেন। যেমন মহারাজজি তখন ভাবছিলেন উনি তো এবার মারাই যাবেন, তাহলে ভগবত প্রাপ্তি এই জন্মে আর হলো না। তিনি সারাক্ষণ খুব উদাস হয়ে থাকতেন। কিন্তু একদিন উনি বাসর মাজছিলেন আর ঘরের সমস্ত কাজ করছিলেন আর রাধা রাধা নাম বলছিলেন, কিন্তু ওনার মনের ভেতর চলছিল রোগের আর মৃত্যুর চিন্তা। ঠিক সেই সময় একজন রোগা পাতলা ফর্সা সাধু এসে ওনার সামনে এগিয়ে এলেন। এই সাধুকে মহারাজজি কখনো দেখেননি। সাধু এসে মহারাজজিকে বললেন, তুমি এত উদাস কেন হয়ে আছো? ডাক্তার যা বলেছে বলুক না, তুমি আমার কথা শোনো। তুমি 80 বছর বয়স পর্যন্ত একেবারে মরবে না। সাধু উনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, তুমি মুখে ঠিকই রাধা নাম গাইছো, কিন্তু মনে মনে তুমি তোমার রোগের চিন্তা করে যাচ্ছ। তুমি এই রোগের চিন্তা ছাড়ো আর মন দিয়ে শুধু ভগবানের কথা ভাবো। বাস এই কথাটুকু বলে সাধু ওখান থেকে চলে গেলেন। আর মহারাজজি বুঝতে পারলেন ভগবান নিজেই ওই সাধুর রূপ ধরে এসে মনের সব ভয় আর অহংকার ভেঙে দিয়ে গেলেন।
তো বন্ধুরা, এই পুরো ঘটনার থেকে মহারাজজি আমাদের এটাই বোঝাতে চাইছেন যে আমরা নিজেরা চেষ্টা করে এই সংসারে কখনো মায়ার বাঁধন কাটতে পারবো না। আমাদের কাজ শুধু একটাই, নিজের ক্ষমতার উপর অহংকার না করে পুরোপুরি ভগবানের উপর বিশ্বাস আর ভরসা করা। আর চারপাশের পরিস্থিতি যেমনই হোক না কেন, শরীর খারাপ থাকুক বা মন নার্ভাস থাকুক, তবু শুধু মন দিয়ে রাধা নাম জপ করে যেতে হবে। তাই আপনি যদি ভগবানের কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেন, তাহলে ভগবান ঠিক খুশি হয়ে একদিন নিজেই এসে আপনাকে সব দুঃখ কষ্ট থেকে পার করিয়ে দেবেন। আর আপনার জীবনে সব জটিল গিট ভগবান নিজেই পরম স্নেহে খুলে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।